কিভাবে দুইজনকে সুখে রাখবো, কিভাবে এই অশান্তি আমি শেষ করব। এত সময় যে কথাগুলো শুনতে পেলেন, এটা একটা প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের কথা। এখন আমি কি কিছু বলতে পারি? যেহেতু আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আমার মুখে এই কথাগুলো শুনলে একদল পুরুষের আবার গায়ে ঝাল লেগে যাবে, তাতে আমার কি? প্রথমত বলবো, ওই ভাইটির আবেগে পড়ে বিয়ে করা উচিত হয়নি। দুজনকে ভালোবাসবে এটা তার মুখের কথা না, সবকিছু বিবেচনা করে তারপর বিয়ে করা উচিত ছিল। আমি কখনোই অস্বীকার করব না যে 2, 3, 4টা বিয়ে করা যাবে না, কারণ ইসলামে 4টা বিয়ে করার অনুমতি দেওয়া আছে। তবে এরে মফিজ, যারা এই বিয়ে করার জন্য লাফাইস, তারা কি জানিস যে কি কি হক আদায় করতে হয়? আপনি 2টা 4টা বিয়ে করলে অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে হবে পরিপূর্ণভাবে। এক স্ত্রীকে কষ্টে রাখবেন, আরেক স্ত্রীকে সুখে রাখবেন, তাহলে তো আপনি সেই পাপই কামাইলেন। আমি অনেক আগে এক আলেমের মুখে শুনেছিলাম, আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিবেন, পরিপূর্ণ হক আদায় করবেন, ভরণ পোষণ দিবেন, তাকে কখনো শারীরিক মানসিক কষ্ট দিবেন না, তাহলে দেখবেন আপনি 4টা বিয়ের যে সব, এটা একজন স্ত্রীর মাঝেই পাবেন। হ্যাঁ, তারপরেও যদি মনে হয় যে না, এটা হবে না, আমি 4টা বিয়ে করবই, আচ্ছা করেন, সমস্যা নেই, কিন্তু একজন আলেমের কাছ থেকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে কিভাবে স্ত্রীদের হক আদায় করতে হয়, কিভাবে তাদের সবার হক ব্যালেন্স করবেন, কিভাবে তাদের ভরণ পোষণ দিবেন, সবকিছু জেনে শুনে তারপর বিয়ে করেন, ঠিক আছে? আবার এই ভাইটার মতো অবস্থা যেন না হয়, একজনকে ভালো রাখতে যে, সুখে রাখতে যে আর একজনকে কষ্ট দিচ্ছেন বা ছেড়ে দিতে হচ্ছে। ওকে, আজকের ভিডিওটা এখানেই রাখতেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে।